বিপদ আছো চেহা নাই তো ফারুক মামু আপনার ঘরের অবস্থা হয় না ওটা এমনি কইতে পারে ও সাত মাথা নি তো রান্না আমি একটা ভিডিও করে দিল ও সাত ভাই যাও বেটা যাও কি যা যাও তরিকুলোর ফ্যামিলি নিয়ে এরা অবস্থা পানি বা গোল করতে ওখানে বুঝা শেষ তো খালি পানির বাসা মানে বই থাকছে যাইতাম গরু বাসন লই যা মানুষ খাবার দাবার সব তো আসেনি খাওয়া দাওয়া নাই তো পানি রান্না গিলা খাইতাম গিলা রান্না বাড়ার ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই কিতা মনে করেন এখন সরকারের কিন্তু সাহায্য সহযোগিতা করার দরকার নেই সরকার তো হইলে তো ধানটা আমরা বাঁচলো না কিছু যেমন একটু আমরা ধানটা আরাম পাইলাম মনে ঠিক আছে শুনতে লাইভ নাই ভিডিও করলাম পরে এটারে কিতা পরিস্থিতি রান্না বাজার জায়গা নাই আয়ো আলি শুনবে কি সুন্দরী একটা করলো আলি শুনবে কি সুন্দরী একটা করলো আয়ো বেড়া ভাই কষ্ট তো দিম তোমার ইচ্ছা করিও কইরাম আমি তো ধরে একলা যাইব নাইলে আমার না গেলেও যে এইটার লাই কোনটা যাইব আইব এমন নাই কিন্তু না আমি সামনেই যাইম আর তুমি আগে দিয়ে হইলিবা কিছুই তো হইলিবা কিভাবে দিল যাই কি আর আর দিয়ে সারা দিয়ে দেখাইবা আমি আইসা ভিডিও ইটা কাহিনী দুইটা চেষ্টা তো কিলা ভিডিও মেম্বারে হইছেন গড় আইছে দেখতে লাইয়ার আইডিয়া রমজানের ব্যক্তি সারা গড় হলাচ্ছে নো ওর তো দোকান আমাদের দোকান তার অবস্থা করে ভিতরে দোকানি করে হুজুর বাড়ি কোন জায়গা বা যাইতা কই ও বাড়ি যাইতা হুজুর পানি লে আসতেছিল রমজান বাবু কি তালি ভোট দিলে রাখতে পাইলেন না কোমলবাদী এখন কিতা করার হতে একটা ব্যবস্থা করলো খাইটা উঠায়নি পানি করে উঠছে নি দেশের মাঝে বড় তাহলে
সারা নন্দা পানি তোলে সারা দোরা পানি তোলে হ্যাঁ। 12 আনা মানুষের করে ধরে পানি মানুষ থাকতে পারে না খাইতে পারে না রাঁধতে পারেন না এখন কি তা- তাত্র তুলে টান পাচ্ছেন না সরকারি সাহায্য সরকারি পাইছো? সাহায্য সহযোগিতা আমরা চাইও আচ্ছা। কমপক্ষে তো সরকারি নৌকা দিয়ে এটা দিয়ে মানুষের ভাই আশ্রয় কেন্দ্র দিত ঠিক আমি আছে দিলে বাচ্চা দিলে ঠিক আছে তো বিসর্জন তো পুরো তোমার গড় কিতা পানি উনি উঠছে নি কিতা অবস্থা গড়র আমার উন্দালা পানি হয় আর ডুবুর করে মানে কিতা রান্না বান্না করা যায় না নি? নাই তো কিতা সরকার সমস্যা খারাপ তুই দেখতে আইগা সাহায্য সহযোগিতার দরকার আছে ইনশাল্লাহ তো একটা জুমাইয়া বিতা ভালো লাগে দেওয়া তোরা করে পানি উনি পানি বাড়ি দিব রে বাড়ি দিব বাইশর খান্দা কিছু চইব কে আরো উপরে যাইব খাওয়া দাম কিতা ওটা তোমরা গড়ে কিতা পানি উঠছে ইয়া আমি যাইতাম বেটা মগলাগাঁও পর্যন্ত যাইতাম দরকার আমার না লাইভ বিষয় না আমি এমনিও যাইতাম তুললে রাখি আমি তো মনে করি না কেউ বাড়ি বা খুলেছে তো বেটা অবস্থা শেষ কিতা গড় কিতা অবস্থা পানির খুব হ্যাঁ মানে আসো গিলা রান্না করা চাতকদারের একমাত্র যোগাযোগ রাস্তা যেটা প্লাবিত হয়েছে ইতিমধ্যে দেখা গেছে যে এই রাস্তার মধ্যে হাঁটুর উপরে মানে পানি আছে গতকালকে যদি এখানে একটু পানি কম আসলো কিন্তু রাত্রে খুব বেশি পানি বাড়ছে বাড়ার কারণে আমরা যেটা ধারণা হল আমি রাস্তাতে হয়তো বা মধ্যভাগে কোমর পানির মতো অবস্থা হয়ে গেছে এবার আমরা সাথে তা হয় না আমরা দেখানোর চেষ্টা করলাম আর সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা রক্ষা করে তুই কিতা করতে হয় তুই তা গরুরি না খাওয়াইতে হয় শুনানো মাটি নেই কে খাইতে আমাদের সাথে আছেন আমাদের কন্ট্রাক্টর শাহিন সাহেব বিশিষ্ট কন্ট্রাক্টর শাহিন সাহেব গ্রুপে ব্যস্ত কন্ট্রাক্টর ওই সাঁতার চিনি হ্যাঁ তোমার আব্বার নাম কিতা হ্যাঁ আহাদ পানির পরিমাণটা দেখাই মেন রোডে হাঁটু পরিমাণ পানি তারা বাড়িতেও না ঘুরছাবা মানে এই রাস্তার যে সময় ধরো হাঁটু পানি তখন ধরো আমরা এখনো উঠানো পানি তো এই উঠান আর এই রোডের বর্তমান পানির লেভেল মোটামুটি কাছাকাছি ভাই আইছে কতক্ষণ জায়গা হিসাব করাই নি ও দেখো মানুষ আছে নি মাথার যাই গে আইও তোমার দ্বিতীয় না আমি এবার আরেকটা এড করবো তোমার তো অত সময় বিজয় গেছে
না তুমি তুললো না তো হইল আব্দুল মালিক চেয়ারম্যান সাহেবের বাড়ি। এটার বাউন্ডারি দেয়ালের অর্ধেক ডুবে গেছে দেখা যান। বাবা এখানে প্রায় উড়াত পানি। তুমি ভিজাইলে পুরা মোটামুটি কমর পানির মধ্যে আছো। আর কিতা করমু আচ্ছি আমরা মোটামুটি অনেক জানমনি বাবা গো। সাতকদারের মেইন রোড, এটার মধ্যে মোটামুটি কমর পরিমাণ পানি। আপনারা দেখরা আমরা দুয়ারা বাজারে যাওয়ার চেষ্টা করলাম। পানি ডিঙ্গাইয়া মোটামুটি 1 কিলোমিটারের মতো জায়গা। সাতকদারের মেইন রোডের হাঁটু পরিমাণ পানি হয়ে বইছে। পানি ইতিমধ্যে আরো বাড়তে আছে। আমার শাহিন ভাই আমরা সাথে, আমরা কঠিন পরিস্থিতি পার করে যাইলাম। টাঙ্গ ঘোড়া পড়লে সাতকদারের মাত্র যোগাযোগের রাস্তা, প্রধান সড়ক, এটার মধ্যে প্রায় 1.5 কিলোমিটারের উপরে শুধু ননগাঁও থেকে দোয়ারা বাজার পর্যন্ত রাস্তাটা প্রায় 1.5 কিলোমিটারের উপরে বন্যায় প্লাবিত করছে। মোটামুটি কোমর অবধি পানি এই রাস্তার মধ্যে। বড় উঠছে না কয় আসলে মেডিকেলের কেন? আপনি ইটা দিন কয়তে আইলা? হ্যাঁ বান্ধবী তার লাগেছিলা? পানির অবস্থা কিতা? আইবাই তো স্রোত কিতা ওটা? আইবাই তো স্রোত কিতা? এটা দোকান না। কি গালাত স্রোত নাই ভাই? ও এই গালাত তো বাড়ি করলে পানি তেল তো যাইতে পারে না। ঠিক আছে না বাতিজা, কিতা খবর? এই যে পানিও কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ আপনার অফিস এখানে কিতা বুড়ি গেছে ভিতরে না বাড়া? দেখটা সাইন ভাই তোমার তো জুতাওয়াত না একটা কম লাগে। দেখো পাগল হাসানে সলমান নাবুক বাইনা পশানে সলমানিত তোমার ভাবলায় না ভেবে তার গন্ধ মাখলায় না বন্ধু কথা দিয়া কথা রাখলায় না কথা দিসলায় আমার হইবা তুমি আমার হইয়া রহিবা। তোমরা পানি কিতা বাড়ি তুলছে নি? বাড়ি কিতা পুড়ি গেছে? রান্না বাড়া কিলা কররা? ও তো শাহিন ভাই বোতলে দিছ
ও বোতলে দিতে হবে ওটা কি হয়েছে ও গীতা হোক আমাদের শাহিন ভাইকে একটা জুকে আক্রান্ত করে ফেলেছে গলার মধ্যে উঠে গেছে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এই জার্মানি হ্যাঁ কচুরিপানা ডিঙ্গে আমরা আইছি আল্লাহ জানে কোন কোন জায়গা কোন কোন জায়গায় আমরা জুকা আক্রমণ করে আল্লাহ জানে আমরা শাহিন ভাই বড় কষ্ট করলাম আমরা লোকে আমরা মন থাকবো দাদা কিতা অবস্থা পানির বাড়ি তোর চড়ছেনি বাড়ি তোর চড়ছেনি পানির স্রোত আছে লাগে ভাই পানির স্রোত লাগে ভাই দি ও ভাই দি বিল্ডিং টিল্ডিংটা লাইয়া পানির সুবিধা করতে পারে না ঠিক করবো ভাই দি গেলা আইলে আইও ভাই দি হাল্লা বেটান তো ডিয়াডু ভাই ভাই आओ शाहिन भाई पानी उठছে না যদি উঠে নিউমোনিয়া Mala buk bayna paşane monik oh te sinte hice dimo আমরা আছি এই মুহূর্তে দোয়ারা বাজারের হসপিটালের খান্দাত সরকারি যে হসপিটাল এখানেও পানি দেখুন রাস্তার সাইডের যে পিলারগুলো আসলো এগুলো মোটামুটি সবও ডুবে গেছে আমরা সাথে আছেন শাহিন ভাই তাইনের কোমর পানি আর আমার কোমরের একটু নিচে আর কি ও অবস্থার মধ্যে আছি এই অবস্থা হয়েছে হ্যাঁ মোটামুটি এখন আমি কোমর পানির মধ্যেও আছি এই যে দেখতে পারেন 3-4 ফুট পানি আছে 3 ফুট পানি তো আছে
শাহিন ভাই কি অবস্থা? শাহিন ভাই এখন বন্যা পরিস্থিতি নিয়ে আপনি একটা বক্তব্য দিন, কি অবস্থা? কিতা মনে হয় 22-এর কাছাকাছি না 22-এর ওভারটেক করছে? 22 ওভারটেক করছে না আমার কেন অত পানি আছে। আপনি 22 সম্ভবত এখানে আইসলা না, আমার মনে হয় 22-এর ওভারটেক করতে আরো কিছু সময় লাগবে। 22 ওভারটেক করে দিছে। 22 ওভারটেক করে আজকে দিনের ভিতরে 22 ওভারটেক কইরা হ্যাঁ 23 আর 24 রেকর্ড হইব। 24-এর রেকর্ড আসলে সর্বোচ্চ পানির রেকর্ড। অতীতে তো বা ইলাকান পানি টানি আইতো না, এখন এত বেশি পানিতে 22 আইলো, এখন আবার আইলো 24। কি কারণটা? এটা কারণ হইলো আমরা মানুষের কারণ। পানি তো আল্লাহ গজব দেন মানুষের কারণে না, আমরা মানুষেও গজব সৃষ্টি করে, ঠিক আছে। অনেকে দেখা গেছে বাঁধ যেমনি হাওর রক্ষা বাঁধ আছে, প্লাস আরো বিভিন্ন সড়ক হাওরের মাঝ দেওয়া গেছে, যার কারণে অনেক সময় এলাকার সমস্যা হইতে পারে। মানুষ নিরাপদ আশ্রয়ে যার, এই যে দেখেন মহিলা নৌকা দিয়ে নিয়ে যায়, এটা অনেকে চিকিৎসা করে বললে আইলো। যে বাসার মধ্যে মোটামুটি হাঁটু পানির উপরে পানি আছে এই বাসাটার মধ্যে। আমরা আইসলাম যে আসার তো আমরা রইল না, দোকানপাট তো বন্ধ। এই যে দেখেন আপনারা, এই যে পিলারগুলা রাস্তার সাইডে যে সেফটি পিলার দিছিল, পিলারগুলা ডুবে গেছে। যাইমু আমরা হাতরিয়া, অসুবিধা আছে নি? আচ্ছা তাজু ভাই মানে ট্রলার দিকে গেছেন, আমরা ওলা যাইমু, আমরা যেন গেছে। আমার হইবা এই যে মেডিকেলের কাঠে বান্ধা নৌকা, যেখানে প্রতিদিন গাড়ি ঘুরে দৌড়ে, এখানে নৌকা বান্ধা। এই যে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দোয়ারাবাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা। ও বাড়ি কোন গাও? তেঙ্গা কান্দিত পানি কিতা কোনানো আইসো? মানে আইসো কোনানো? কলেজ আশ্রয় লইছো? হ্যাঁ যাবা, কি অবস্থা? এখন আছি মাঝেরগাঁও রাস্তা, যেটা সাউথ অফ টু দোয়ারাবাজারের যে মাঝেরগাঁও এরিয়া, যেটা ওই এরিয়ার মধ্যে আছি। দেখতে পারা কেন রাস্তাটা উঁচা করা হয়েছিল, সবসময় পানির নিচে থাকে বিদায়, তারপরেও ফাইনে ডুবাই লিছে না বা যথেষ্ট উঁচা আছে, কিন্তু অন্য বছর থেকে উঁচা হয়েছে। মানুষ তো আইটা এটা তোমার কি তেমন হয়, এরকম পানি লাগাটা আইটা আবার সম্ভব হইল না। কমিউনিটি সেন্টারের সন্ধাত তো
তরফটা অনেক উঁচা করে হয়েছিল, তারপরে যাই হোক এখন হাইটটা আবার মতো পরিস্থিতি আছে। এই অভাবের দিন দেওয়া তুমি কইতে আইলা? হ্যাঁ, মঙ্গলপুর কি তার লাগেছিল ঈদের বের? ও ফাইন নেবে এটা করে দিছিল। মাঝের গাঁও গ্রাম মোটামুটি প্লাবিত, সব গ্রামও মোটামুটি প্লাবিত হয়েছে। পানিও খুব বেশি পানি, 22-এর কাছাকাছি, হয়তো আরও যদি আধা ফুট পরিমাণ বাড়ে তাহলে 22-এ ওভারটেক করে দেব। এইরকম পরিস্থিতি বর্তমান পানির। বিশেষ করে এই যে মাঝের গাঁর অনেক গ্রাম বাড়িঘর প্লাবিত হয়েছে দেখা যায়। এই যে পরিস্থিতি, আমরা দুইজন, আমার লগে আমার সবার সঙ্গে আছেন ইষ্ট রাজমিস্ত্রি এবং কন্ট্রাক্টর পাগল শাহিন। উনি পাগল হাসানের একনিষ্ঠ একজন ভক্ত। উনি আসার পথে পাগল হাসানের গান গেয়ে গিয়ে আমার সাথে আসছেন। ওনার উৎসাহ উদ্দীপনায় আমি এই পথ চলার সাহস পাইছি। এই যে পানি, বলা বাহুল্য এমন পানি। এই যে দেখেন, এটা হচ্ছে মাঝের গাঁও। আমরা কি বলে বাসিত ভাই, হ্যাঁ বাসিত ভাইয়ের বাসা, যেটার মধ্যে ইতিমধ্যে ধরেন হাঁটুর উপরে পানি আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানিকনগর সরি, এটা মানিকনগর। আমরা মানিকনগরে আছি। কি পরিমাণ পানিরে দেখাইয়া আমরা যাওয়া লাগে এটা আমরা বুঝলাম। শাহিন ভাই, অনুভূতির কথা কো, ওই লাগান পরিস্থিতির যে আমরা আইলাম, মানুষরে দেখলাম কিন্তু পরিস্থিতিতে আছে, আপনার কিরকম লাগে আসলে বিষয়টা? আমার কিরকম লাগছে এখন, ঠান্ডা ছাড়া আর উপায় নেই। কেন মানুষের অবস্থা খারাপ তো, কেউ রান্ধতে পারে না, খাইতে পারে না, প্রত্যেকটা মানুষ দুরভাব। এখন রান্ধতে খাইতো মানুষের চুলার পানি, রান্ধতে দিতে। ঠিক আছে, এখন কিতা মনে করেন সরকার থেকে বা বিভিন্ন এখন শুকনো খাবার পাবে, ধরনের সহায়তা দিলে মনে করি ভালো হইব। শুকনো খাবার দিলে ভালো হইব, কারণ এই দেখুন আর একটা বাড়ি, এই যে আমরা শাহিন ভাই মনে করলাম, আমিও মনে করলাম এমনটা করলে আসলে ভালো হইব। এখন তো মানুষের বাজারও করতে পারতো না, কিন্তু করতে পারতো না, দোকান দেখানো নাই, কিনে আইনা খাইব, আর কিনে আনতো কেমন হইতো না। মানুষ আসলে এই ক্ষতি পুষায় উঠতে অনেক কষ্ট হইব। অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যান না আসলে কতটুক। পানি গত রাত্রে থেকে সকাল থেকে বৃদ্ধি পাইছে, পানিটা এখন পর্যন্ত বৃদ্ধি পাইতে আছে। দেশ বিদেশে যারা আছেন সবাই দোয়া করবো যাতে মানসিক বিপদ থেকে যাতে উদ্ধার হইতে পারে। কাকু বাজারে কিতা পানি উঠে গেছে? দোকানে কিতা পানি নেই কিতা? মালটা মায়ের বাসাত কিতা পানি নেই? যাবা আমরা খোয়া যাও, তোমরা মাঝের গাঁও কেমন বাড়িঘর বন্যার হয়েছে? বাড়িঘর সব বাড়িঘর গীতা ডুবাইছে। গরু বাছু গীতা কোনো জায়গাত নিছ না? ব্রিজও নিছ না? নৌকা চালা নিও কিনা হাতরা? ও তোমরা বাড়ি কোনটা? ও
এদিকে না ওবাই দি ব্রিজও নেওয়া যাইত না নি না এইবাদি স্কুল নিতে না হলা স্কুলও না ও ব্রিজও কইছি ও খালি ব্রিজ তোমার গরু মেঘের মধ্যে রাখা ইলা দানও বিজি গেছে দান বাঁচাইতে পারছো না না ফুলির মাঝে তোমার আল্লাহ জানে আমরা নি কিতাব এটার নাম নয় কিতা ঝুঁকি আমরা আহত করে যাই হোক এটা একটা বড় অভিজ্ঞতা আমি গত 22-এর বন্যা তো আমরা এলাকান পারছি না আইতাম মানুষের দেখতাম ঘর ঘুরে ঘুরে আইসি ঘুরলাম দেখলাম কিতা বা এখানে আশ্রয় লইছ নি কিতা হ্যাঁ কৌছেন তোমার অবস্থাটা কো আমরা এদিকে কিতা অবস্থা তোমার কাছে জানি কিছু বন্যার পরিস্থিতি কিতা কো হ্যাঁ আমার গড়ের কিতা অবস্থা বর্তমানে উড়াত পানি মাল সামান লইয়া কিতা করছো রান্না বান্না এটা কিতা গড় এইখানে ইয়ে করা এইখানে পানি উঠছে না ওদের দান টান দিচ্ছে নি আচ্ছা বাজার খোলা হয় মনে আমরা যাইলাম মাঝের গাঁও মুশকিল মুসব্বির এটা হয়েছে এই রোড ব্রিটিশ রোড দোয়ারা থেকে বাংলা বাজার টেবলাই পর্যন্ত যে যাতায়াতের রাস্তায় পুরাটাই পানির নিচে আছে আর সাতোদারার যে মেইন রাস্তা যেটা এটা আমরা মোটামুটি 4-5 কিলোমিটার পথ পায়ে হাইটে আইছি সব জায়গা তো পানি একটু পরপর কিছু উঁচু জায়গা আছে যেটা হয়তো পানির নিচে না কিন্তু বেশিরভাগ রাস্তায় পানির নিচে যোগাযোগ ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন যারা জরুরি যোগাযোগের জন্য এটা নৌকা টুকা নিয়ে এটা ওরা জাকির সাহেবের স্টেটমেন্ট দিলাইনি যে হইন জাকির সাহেব বর্তমানে সেলিব্রিটি বন্যা উপলক্ষে তাই 2-3টা চ্যানেল তাই ধরনের সাক্ষাৎকার নেওয়ার কিতা অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সিলেটবাসী সুনামগঞ্জ জেলা দোরাবাজার উপজেলা বন্যা কবলিত এলাকা আমরা সবসময় পানির নিচে পড়ে যাই এই বন্যায় আমাদের খুব কষ্ট হচ্ছে পশু পাখি মানুষের এবং সবাই খুব দুঃখের মাঝে আমরা পড়ে গেছি অনেকের বাড়ি ঘরেতে পানি ঢুকতেছে অনেকে আশ্রয় কেন্দ্রে বসস্থান নিয়েছে কিন্তু আমরা চাচ্ছি আশ্রয় কেন্দ্র যারা আছে এদেরকে যেন শুকনা খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা এই অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহ হাফেজ সরকার ভাই কোন বন্যার অবস্থা কিতা কোন আমার দোকান বন্ধ হয়ে গেছে আর এলাকার অবস্থা কিতা মানুষের অবস্থা কিতা ঘর বাড়ি কেমন প্লাবিত হয়েছে জানাবো তো অনেক কিছু হয়েছে ঘর বাড়ি প্লাবিত এখন কিতা মনে হয় মানুষের রান্না বান্না তো কইরা খাইতে পারেন না খুব কষ্ট এখন কি তার সরকার থেকে বা আরো যারা আছে এরা কি সহযোগিতা পাঠাইতো না আর যদি বাড়ায় যাচ্ছে নাইলে তো মানুষ তো আগামী হয়তো 2-3 বেলা 2-3 দিন আনা গিয়ে তো আর থাকতে পারতো না কারণ রান্না বান্নার ব্যবস্থা নেই মানুষের ঘরে বাইরে আছে তো অনেক বিত্তবান মানুষ আছে আচ্ছা ঠিক আছে অফিস আপনারা দেখা যে ব্রাক অফিসের ইয়াতেও পানি আর সাব রেজিস্ট্রারি অফিস যেটা সাব রেজিস্ট্রারি অফিসের এই যে সামনে পানি আমরা আজকে চেষ্টা করছি আপনারা ধরেন যে একবারে কিতা হইতাম আন্দোলনগাঁওয়ের শেষ প্রান্ত মানে দোয়ারা বাজারের শেষ প্রান্ত থেকে দোয়ারা বাজারের ভিতর পর্যন্ত আওয়ার পায়ে একটা কারণ যোগাযোগের ব্যবস্থা তো নাই হ্যাঁ না ননগাঁও হচ্ছে দোয়ারা বাজারের শেষ সীমান্ত আর ননগাঁও পরেও চাতকের বেতুরা আর আমরা ওই শেষ সীমান্ত থেকে একদম মানে এখানে রাস্তা মোটামুটি 5-6 কিলোমিটার এই 5-6 কিলোমিটার রাস্তা আমরা পায়ে হাইটটা আসার চেষ্টা করছি এটা হচ্ছে পরিস্থিতি কি পুরা টোটাল মুরাদপুরা কেমন বাড়িঘর প্লাবিত হয়েছে তখন সব সব মানুষের রান্না বান্না করার সুযোগ আছে রান্না বান্না করে খাওয়ার সুযোগ আছে কারণ কি তার কেউ কি মানে কোন ধরনের সহযোগিতা নিয়ে গেছে এই পর্যন্ত না না এখনো কেউ গেছে না তবে 5-7টা ঘর এখন পর্যন্ত আছে ঠিক আছে আর বাদ বাকি গুলো পানির নিচে আছে কেউ মানে গ্রামে কোনো মানুষ নেই ওকে সব মানুষ আশ্রয় কেন্দ্র
সব মানুষ গরু টরু লাগাইয়া সব 8 সেকেন্ড দিছি বাড়াইয়া সব 8 সেকেন্ড যার মানুষ মাঝের গাঁও সব বুঝা শেষ মুরাদপুর সব বাড়িঘর পুড়ে দিছে সব বাড়িঘর পুড়ে মানুষের বিজমিয়া যারগি সব মানুষ আর এখানের মাঝে সব 8 সেকেন্ড সব যার বরবন সব 8 সেকেন্ড মানুষ যার মাসিমপুরের মানুষ 8 সেকেন্ড সব মানুষ যার গঙ্গার মানুষের খবর সব কইতাম পাইতাম না কেন পারছি না খাওয়া দাওয়ার অবস্থা কি তোমার রান্না বান্না করতে পারেন নি মানে বন্ধ হয়ে গেছে গ্যাস নাই বর্তমানে গ্যাস নাই দোরা বাজার সরকার বা কেউ কোন ধরনের ত্রাণ লইয়া গেছে না কোনো ত্রাণ নাই কোনো ত্রাণ ফান কোনো সরকারের নিছে না কোনটা দিছে না বর্তমানে মানুষ অসহায় আছে এরপরে মানুষ মেয়েরা গরু সব মানে 22,000 আর কি পানি মানুষের দান টান কি তা হইছে মানুষের দান সব তাহলে পানি বিলন করে আর কি সব তা উগার বগার যা আছে সব 2000 কি আর বনে উগারের মাঝে বর্তমানে ফিরিপুরার যে উগার আছে উগারের মাঝে পানি খমর পানি আছে দাম সব 22,000 কি এখন কি তা মনে করেন আপনি মানুষ সুস্থ থাকার লাই বালা রাখার লাই এখন কি তা ত্রাণের দরকার নেই পানির দরকার এরপরে সরকার মহোদয় জানাই আর এই দেওকা পানির অবস্থা খুব ভয়াবহ অবস্থা লাগে খুব ভয়াবহ অবস্থা আছে বর্তমানে ঠিক আছে পরিষদের উপজেলা পরিষদের সামনা এটা বন্যায় প্লাবিত সংলগ্ন যে রাস্তা এটা থেকে বাজার পর্যন্ত এটা হচ্ছে উপজেলা পরিষদ মসজিদ লাগিয়েছে রাস্তা মানে গিয়া মাছ কি তাহলে তুমি মাছ পাইলি ভাই বলবাই কি তা মানুষের ত্রাণ দেওয়ার লাইলি নিজের চিন্তা করে না আরো গার্মেন্টসের চিন্তা আর কেন দিতে হয় তো ঠিক আছে ঠিক পাইলাম সব বুড়া দিচ্ছে নাকি তা গুইরা 15-20টা আশপাশ এলাকার হ্যাঁ এলাকার আসসালামু আলাইকুম আমি আসলে দোয়ারা বাজারের একজন ব্যবসায়ী দোয়ারা বাজার প্রতি বছর বন্যা হওয়ার পরে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমি দোয়ারা বাজার প্রশাসনীয় মহোদয়কে বলতেছি যে দোয়ারা বাজার যারা ব্যবসায়ী প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তাদের কোনো তালিকা করা হয় না তাদের লক্ষ লক্ষ টাকার মাল পানিতে ভেসে যায় আমি মনে করি এবার যদি সরকারি কোনো অনুদান আসে তাহলে অফিসার পাঠিয়ে উনার নিজ দায়িত্বে যাতে কোন কোন করে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের কাছে সাহায্যটা আসলে যাতে মানুষ সাহায্য পাই না কিন্তু বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হই বাড়িঘর কেমন পাবলিকের বাড়িঘর কোনো মানুষ নাই বা বড় পানি করছে এই পানি মানুষের একবার অবস্থা শেষ মানুষ স্কুল আছে আপনার ইউনিয়ন পরিষদ আছে ফায়ার সার্ভিস আছে হসপিটাল আছে মানে বিভিন্ন জায়গায় মানুষ আশ্রয় নিতেছে এখন পর্যন্ত কোনো নেতা কর্মীদের দেখা গেছে না আজ পর্যন্ত কোনো নেতা কর্মী এই পর্যন্ত আজকে 2 দিন ধরে পানি খালি উঠালামা করে
আজ পর্যন্ত কোনো নেতা কর্মী পাইলাম না যে দয়াবান আমরা আইছি তোমার অবস্থাটা কিতা, কিন্তু নির্বাচন এলে দেখা যায় সব নেতা হলো সব খালি বুট দেও আর আমদারে দেও, কিন্তু পাস হওয়ার পরে কোনো মানুষ পাওয়া যায় না। দয়া করি আমরা যারারে আমরা নির্বাচিত করছি এরা তাড়াতাড়ি যেন আজকে রাত্রির ভিতরে বাড়াই যায়। বাজারে কোন সময় পানি উঠছে? সকালে? রাত্রে আসলো না? আও সামনেও না কুনানো বান্ধা না ওটা কিতা হাটে না বান্ধা না বড় অসহায় লাগান বইতেছেন না কিতা অবস্থা? বাসাত পানি উঠছে? ইয়া বেডর দোকান হওয়া বাম্পার পানি উঠছে ও দেখো। ও দিদার ভাই হয় কিতা অবস্থা? তো ভালো হয়েছে তো তোমার এই প্ল্যান তো সফল হয়েছে ওটা তাহলে তো তোমার একটু বাড়ল না ওকা বিশাল কি বলবো বলার কোনো ভাষা নাই। আগে আমার খাখায় খোকা পরে আমি দুই কথা না আগে তোমার দুঃখটা বেশি, আগে তুমি কত লাখ লাখ টাকার মাল তোমার এটা তো কারা দাম আমরা পানি বন্দি আছে বাসা বাড়ি পানি আলু পানি অবস্থা খুব শোচনীয়, কারো অবস্থা আছে ব্যবসা প্রতিষ্ঠান টাকা ব্যবসা আমার দেবুর বস্তু বিচার পানি গরমে দিয়ে দুধের মধ্যে পানি মাছ দিয়ে বাসায় পানি সবই একটু বস্তু জনবাজারে এই বস্তু আছে আমি জি আপনি আমারও পরিস্থিতি একই পরিস্থিতি। আমার দোকান বুড়াইল ফাইলে বাজারও একের পর এক বন্যাই কোন গজব আল্লাহ আমরা ফালাইলা যে ভাই যে গাড়ি চলার কথা এদিকে নৌকা চলে হাটে বান্ধা নাও গাটে না বান্ধা। এখন আমরা এই কোথায় যাইব? একের পর এক বন্যা আসে, একটা সামলাইতাম পারছি না আরেকটা আইয়া পড়ছে, 2 দিন পর পরও বন্যা আসে। এবার হইলে কি আমরা এই দেশে চলতে পারবো কাকা? এখন পর্যন্ত কোনো লোক আইছে না, আইয়াও করতো কিতা সব সালার হুতেন দেশে উপাসী সে খারে সাহায্য করবো এই দেশে সব লোক পানি বন্দি। আমার কথা হইলেও যারা ব্যবসায়ী বাইরে আছে 10 টাকার মাল 20 টাকা করে সচেতন সমাজের মানুষ তাদের প্রতি 100 নিতে হইব। 5 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 20 টাকা, এই বন্যার সময় তারা সরলতার সুযোগে মানুষের কাবু করতেছে। এক তো মানুষের লক্ষ লক্ষ টাকার মাল মানুষের মধ্যে পানিতে ডুবিয়ে যাচ্ছে। তারপরেও দেখা যায় আপনার একটা জিনিসের সমস্যা, আপনি কিনতে গেছেন 10 টাকাটা 20 টাকা, ধরুন অসাধু ব্যবসায়ীরাও ধরা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।